মুতার যুদ্ধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নিয়োগ করে দিলেন। এর মধ্যে একজন সেনাপতি আমার নবী নিয়োগ করলেন, যার নাম হলো হযরতে জাফর তৈয়ার। জোরে কন্না আল্লাহু আকবার। জাফর তৈয়ার, তৈয়ারুন অর্থ উড়োজাহাজ। ওই তৈয়ারুন কেন উপাধিটা জাফরকে দেওয়া হলো? আমার নবী ডাক দিয়া কয়, জাফর, ও জাফর, আমি নবী তোমাকে যুদ্ধের সেনাপতি হিসাবে নিয়োগ করলাম। ওই মুতার জমিনে যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে গো, নবীজির প্রিয় সাহাবী হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে করতে কাফেরদের হাতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কাফেররা কেটে ফেলেছেন। যেই মাত্র হাতটা কেটে ফেলেছেন, আর আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনের সেনাপতি হাতটা একদম চামড়াটা শরীরের সঙ্গে ঝুলে রয়েছে। সাহাবীরা নবীকে কেমন ভাবে ভালোবেসেছেন, নবীকে কেমন ভাবে আমাদের ভালোবাসা দরকার। যেই মাত্র হাতটাকে কেটে ফেললেন, কিন্তু হাতের চামড়াটা শরীরের সঙ্গে লেগে রয়েছে। আমার মুরব্বী বাবাজিরা গো, জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে পায়ের নিচে নিয়ে পা দিয়া জাতাদা ধরলেন, তৈরা হাতটাকে ছিঁড়ে ফেললেন, শরীর থেকে হাতটাকে আলাদা করে ফেললেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। জাফর তৈয়ার এবার বাম হাত দিয়ে যুদ্ধ আরম্ভ করলেন। যুদ্ধ করতে ডান হাতটাও বেঈমানরা কেটে ফেলেছে। ইন দি মিন টাইমে কাফেররা তো দুইটা হাত কেটে দিয়েছে। নবীর পাগল জাফর তৈয়ার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা রে, আমি জাফরের ডান হাতটা কেটে দিয়েছে, আমি বাম হাত দ্বারা যুদ্ধ করেছি, এখন তো আমার বাম হাতটাও কাফেররা কেটে দিয়েছে। ও সাহাবীরা, নবীর কাছে জানায়া দিও জাফরের দুইটা হাত কাফেররা কেটে দিয়েছে, তারপরেও জাফর যুদ্ধে হার মানে নাই। জাফর, নবীকে বলে দিও আপনার জাফর ইসলামের পতাকাটাকে দাঁত দিয়া কামড়ে দিয়া ধরেছে। আমার নবী ডাক দিয়া কয়, হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে হেঁটে হেঁটে, সবাই জান্নাতে যাবে হেঁটে হেঁটে। একজন মানুষ সবার মাথার উপর দিয়ে উড়াল দিয়ে দিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন না। একজন মানুষ উড়াল দিয়ে দিয়ে মানুষের মাথার উপর দিয়ে জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথার উপর দিয়ে উড়াল দিয়ে দিয়ে যাবে কেন? আমার নবী কই, সবার মাথার উপর দিয়ে উড়াল দিয়ে দিয়ে যাবে, সবাই তাকায়া থাকবে কে রে, কি আমলের কারণে উড়াল দিয়ে দিয়ে জান্নাতে যাবে। নবী আমার ডাক দিয়া কয়, আমি নবীর হুকুম পালন করার জন্যে যুদ্ধের জমিনে আমার জাফর তৈয়ার দুইটা হাতকে শহীদ করে দিয়েছে, শেষ পর্যন্ত জীবনটা দান করেছে। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন জাফরের দুইটা হাতের বদৌলতে আল্লাহ জাফরকে দুইটা নূরের পাখা লাগায়া দিবে। ওই নূরের পাখা দিয়ে জাফর তৈয়ার জান্নাতের মধ্যে উড়াল দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে যাবে। এরপরে আমার নবী সেনাপতি নিয়োগ করলেন খালিদ ইবনে ওয়ালিদ। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা রে আমার নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ, যখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে 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 এমন ভাবে যুদ্ধ আরম্ভ করলেন,
নবীর বেঈমানদেরকে, পাগলদেরকে, নবীর দুশমনদেরকে কচুরি পানার মতো কাটা আরম্ভ করলেন। ইন দি মিন টাইমে খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে হেলমেটটা পড়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে, খালিদ বিন ওয়ালিদ পিছনের দিকে দৌড় দিছে। যেই মাত্র খালিদ বিন ওয়ালিদ পিছনের দিকে দৌড় দিছে, যুদ্ধের সেনাপতি যদি পিছনে দৌড়ায় তাহলে আর বাকিরা কি সামনে যাবে? জোরে বলুন না, যাবে? যাবে না। খালিদ বিন ওয়ালিদ জয়ের দ্বার প্রান্তে এসে পেছন দিকে যেই মাত্র দৌড় দিছে, নবীর সাহাবীরা কয়, খালিদ বিন ওয়ালিদ, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি কেন যুদ্ধের পেছনে দৌড় দিলেন? জয় বিজয় তো আমরা আমাদের কাছাকাছি। খালিদ বিন ওয়ালিদ কয়, ও আমার সাথী ভাইয়েরা, নবীর সাহাবীরা রে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আমি পেছন দিকে দৌড়ায় আসলাম। নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ও খালিদ বিন ওয়ালিদ, হেলমেট পরে বিশ্রায়েন, আগে আপনি যুদ্ধ করেন, না হলে তো কাফেররা আমাদেরকে আক্রমণ করবে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, না না না, আমার হেলমেটটা আগে দরকার, হেলমেট ছাড়া আমি যুদ্ধ করতে পারবো না, হেলমেট ছাড়া আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার হেলমেটটা তাড়াতাড়ি দরকার। খুঁজতে 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 হেলমেটটা পেয়ে গেলেন। ইন দি মিন টাইমে হেলমেটটা আবার মাথায় দিলেন। হেলমেটটা মাথায় দিয়া আবার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ আরম্ভ করলেন। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে 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 এমনভাবে যুদ্ধ আরম্ভ করলেন, আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মুতার যুদ্ধে বিজয় দান। যুদ্ধের বিজয়ের পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, খালিদ ইবনে ওয়ালিদ, হেলমেটটার ভিতরে কি? হেলমেটটা যেই মাত্র পড়ে গেল, আপনি দৌড়াইয়া পিছন দিকে চলে আসছেন। আমরা তো ভয় পাইছি, যদি আমরা আবার যুদ্ধে হেরে যাই, কাফেররা যদি আমাদের উপর আক্রমণ করে, আমরা কি করব? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা গো, ও নবীর সাহাবীরা, হেলমেটটা ছাড়া আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার শরীরে কোনো শক্তি নাই, আমি তলোয়ার আলগি দেওয়ার মতো, তলোয়ার উঠানোর মতো কোনো শক্তি আমার গায়ের মধ্যে নাই। নবীজির সাহাবীরা ডাক দিয়া কই, হেলমেটের, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয় নাই তো আপনাদের? খারাপ লাগে নাই তো? মোহাব্বতে আমার সাথে সাথে পড়ুন, কি যে সুন্দর, আহা কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, ও কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, যেথায় আছেন নূরের নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, ইয়া রাসূলুল্লাহ। যেথায় আছেন মায়ার নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, আহা কি যে সুন্দর, ও কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা রে আমার,
আমার সাথে সাথে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। গভীর মনোযোগ, আর ডান বাম করলাম না, সরাসরি মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্বেষ করে বেয়াদবি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসী রে, ও জগৎবাসী, দুনিয়ার জমিনে আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা বিদ্বেষ করবে, যারা বেয়াদবি করবে, যারা গুস্তাগি করবে, লা'আনাহুমুল্লাহু, আমি আল্লাহ তাদেরকে লানত দেয়। আপনারা জবান খুলে বলুন, আল্লাহ যাদেরকে লানত দেয় তারা কি কোনোদিন সফল কাম হইতে পারে? জোরে বলুন, পারে? আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লানত দেয় তারা কোনোদিন সফল কাম হইতে পারে না। মুরব্বী বাবা জিরারে আমার, ও আমার যুবক ভাইয়েরা, পর্দানসীন আমার মা বোনেরা যারা শুনছেন, অন্তরের কান লাগায়া শুনেন, জগতের বন্ধুরা রে, মুহাব্বতের কানটা লাগায়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি তাদেরকে লানত দেই। কোথায় লানত দেয়? আল্লাহ কয় ফিদ দুনিয়া, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে লানত, ওয়াল আখিরা, এবং আমি আল্লাহ তাদেরকে আখিরাতেও লানত দেই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার ভাবে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে, যারা বেয়াদবি করে, গুস্তাগি করে, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ রাসূলের বিরুদ্ধবাদী আছে না নাই? আল্লাহ যেহেতু বলেছেন নিশ্চয় আছে। বন্ধুরা বাবাজিরা রে আমার দিলের কানটা লাগায়া দেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় প্রেমিকদের ব্যাপারে কত সুন্দরভাবে জানায়া দিচ্ছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন না, কষ্ট হচ্ছে বাবারা? একটু আওয়াজ দিন, আমাকে সহযোগিতা করা লাগবে। আর না হলে ওয়াজের ফয়েজ না পাইলে ওয়াজটা তো সামনে নিয়ে যেতে পারবো না। একটু মোহাব্বতের আওয়াজ দিতে কি আপনারা পারবেন না? জোরে বলুন না, পারবেন না? একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলুন ইয়া নবী আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর হুদুদ মানে আল্লাহর সীমানা। আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা রে,
ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো নি আমি আল্লাহর সীমানা কতটুক আমার আল্লাহ জানায়া দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, এখানের মধ্যে আমার আল্লাহ শুধুমাত্র বলতে পারতেন ওয়া মান ইউতিল্লাহা ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহকে মানলে, আমি আল্লাহকে ভালোবাসলে আমি জান্নাত দিব, বলতে পারতেন কি পারতেন না? জোরে বলুন না, পারতেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগৎবাসী রে আমি আল্লাহ কুরআনুল কারীমের যেখানে যেখানে আমি আল্লাহর কথা বলেছি, সেখানে আমি আমার বন্ধুর কথা আমি আল্লাহ বলেছি। আমি আল্লাহ একার কথা কোথাও বলি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোরা আমার বন্ধুরে মাইনাস করবি, পারবি না, পারবি না। আমি আল্লাহ আমার বন্ধুকে মাইনাস করার সুযোগ তোদেরকে দিব না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে মানে এবং আপনি নবীকে মানে, শুধু আল্লাহকে মানলে হবে না, শুধু আল্লাহকে মানলে হবে না। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যখন আমি আল্লাহকে মানবো, আপনি নবীকে মানবে গো নবীজি, ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। জান্নাতটা কেমন জানেননি? আমার নবী বর্ণনা দেয় জান্নাতটা কেমন। জান্নাতের এক একটা ইট স্বর্ণ দিয়া তৈরি, জান্নাতের এক একটা ইট রূপা দিয়া তৈরি। আর জান্নাতটা কেমন? জান্নাতীরা শুয়ে থাকবে এমন রাজ সিংহাসন আমার আল্লাহ তাদেরকে দান করবে গো। ওই সিংহাসন খাটের মধ্যে নবীর পাগলেরা, নবীর প্রেমিকেরা শুয়ে থাকবে। আর ঝর্ণা, এই রাজ সিংহাসনের খাটের নিচ দিয়া ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। আমার নবী কয়, জান্নাতের নিচটা একেবারে কাছের মতো হবে, নিচ দিয়ে একদম ঝর্ণা, চরচরানি ঝর্ণা, সুন্দর প্রবাহিত ঝর্ণা, ঝর্ণা ঝরতে থাকবে। এত সুন্দর এই জান্নাতটা নবীর পাগলদেরকে আমার আল্লাহ দান করবে গো। আমার নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ, আল্লাহ গো, ওই জান্নাতের মধ্যে আমার উম্মতদেরকে কতক্ষণের জন্য ঢোকাইবেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, দোস্ত গো আমার, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে আপনার পাগলদেরকে ঢুকাইবো তো ঢুকাইবো, আর কোনোদিন জান্নাত থেকে বাহির করব না। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির, আমরা মদিনার পাগল, সবাই মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার নবীজির পাগল। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, নবীর পাগলদের দাম আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? নাকি আপনারা ভয় পাইতেছেন? আপনাদের এদিকে মনে হয় কওমি মাদ্রাসা আছে না? আছে না? আছে, কওমি মাদ্রাসা আছে। তো আসলে আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? কোরআন হাদিসের বাইরে বলতেছি? ভুল হলে আসুক, আমাকে সংশোধন করো, ঠিক আছে না? আমি তো মানুষ, আমার ভুল হতে পারে না। আমি চাচ্ছি
আমার আলোচনাটা যেহেতু শুনছে ভাইরা, তারা আসুক, আয়সা আমাকে সংশোধন কইরা দেওয়া যাক, ঠিক আছে না? আর বিশেষ করে আমি কিন্তু হাফেজ হয়েছি কওমি মাদ্রাসা থেকে। এখানে দ্বন্দ্বের কোনো প্রয়োজন, সুন্নি আলেমরা দ্বন্দ্ব লাগায়, কোরআন হাদিসের বাহিরে সুন্নি আলেমরা কথা বলে না। আমি কওমি মাদ্রাসা থেকে হেফ শেষ করেছি। তো গত কিছুদিন আগে আমি যেখান থেকে হেফ শেষ করেছি ওখানে আমার ছাত্র ভাইরা আছে, আমি যাদের সাথে পড়াশোনা করেছি। আমি গেলাম, যাওয়ার পরে খুব জড়ায় ধরছে, কোলাকুলি করছে, আমার সাথে অনেক কথা হয়েছে, আমার সাথে তারা পড়েছে। তারা বলতেছে, দোস্ত তুই তো সুন্দর আলোচনা করস, তোর আলোচনা তো দেখি। আমি বললাম, মানলেই তো হয়, মানলেই হয়। আমরা সুন্নিরা জীবন দিতে জানি, ইমান দিতে জানি। জুড়ে বলুন না, ইমান দিতে জানি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, সুন্নি আলেমরা কোরআন হাদিসের বাহিরে কথা বলে, জুড়ে বলুন না বলে, প্রতিটা কথা কোরআন ও হাদিস থেকে হবে জুড়ে বলুন না ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের ভুল হলে সংশোধন করুক, দরকার আছে না ভাই? সংশোধন করলে আমরা সংশোধন হয়ে যাব। আর যদি আমি বলে থাকি তাহলে আমাকে সংশোধন করবে, আর কথাটা সঠিক হলে আপনারা মেনে নেন, তাই তো ঝামেলা শেষ। ঝামেলা আছে? ঝামেলা নাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সকলে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। গভীর মনোযোগ। বলতেছিলাম, আমার নবীর পাগলদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে। নবীর পাগলদের জন্য জান্নাত আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবে, কোনদিন জান্নাত থেকে বাহির করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, উম্মতেরা রে আমার, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি নূরের নবী রহমাতাল লিল আলামিনকে এমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলেন, বন্ধু নবী গো, আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি। কতটুকুন বাড়াইছে আর কেউ, দুনিয়ার কেউ জানে? কোন সীমা রেখে নাই। আল্লাহ বলেন নাই, ও বন্ধু এখান থেকে এতটুক পর্যন্ত আপনার শান বাড়াইছি। আমার আল্লাহ শুধুমাত্র বলেছেন, ও নবী গো, আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। বন্ধুরা, বাবাজিরা রে আমার, নবীজির সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভাবে ভালোবাসতেন। সাহাবীরা হচ্ছেন সত্যের মাপকাঠি। আমার নবী কয়, হে আমার উম্মতেরা, আমার একজন সাহাবীকে অনুসরণ করলে তোমরা ঈমান পায়া যাইবা, হেদায়েত পায়া যাইবা। সাহাবীদের থেকে আমরা নবীকে ভালোবাসা শিখব। সাহাবীরা আমার নবীকে কেমন ভাবে ভালোবেসেছেন, এ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীজির গাম মুবারক শিশির মধ্যে ঢুকাইয়া আতর রূপে ব্যবহার করেছেন। শুধুমাত্র তাই নয়, সাহাবীরা নবীজির পসিনা মুবারক শিশির মধ্যে ঢুকাইয়া রাখতেন। সাহাবীদের মেয়েদের যখন বিয়ে হইতো, ওই বিয়ের মধ্যে নবীজির ঘাম মুবারক ছিটাইয়া দিতেন। শুধুমাত্র তাই নয়, আমার নবীর একদম কোলে মুবারকের পানি সাহাবায়ে কেরাম খেয়ে ফেলতেন। আমার নবীর থুতু মুবারক সাহাবায়ে কেরাম গায়ের মধ্যে মালিশ করতেন। মুরব্বী বাবাজিরা রে আমার, এ আমার বন্ধুরা, নবী আমার কোন হাদিসের মধ্যে বলেছেন, আমার থুতু মুবারক তোমরা গায়ের মধ্যে মালিশ করো? নবী কোথায় বলেছেন আমার কোলে মুবারক তোমরা পান করো? নবী কোথায় বলেছেন, কোন হাদিসের মধ্যে বলেছেন আমার পসিনা মুবারক তোমরা আতর রূপে ব্যবহার করো? নবী বলেন নাই। সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবেসে তারা আমার নবীর পসিনা মুবারককে আতর বানাইতেন। নবী
নবীজির কুলি মুবারকের পানিকে তারা খেয়ে ফেলতেন, নবীজির প্রস্রাব মুবারক তারা ভক্ষণ করেছেন। শুধুমাত্র তাই নয়, মালিক ইবনে সিনান উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছে রে। উহুদের ময়দানে যখন নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছে রে, এ আমার বন্ধুরা, মালিক ইবনে সিনান দুইটা হাত বাড়ায়া দিছে, নবীজির রক্ত মুবারক হাতের মধ্যে নিছে। নবী আমার ডাক দিয়া কয়, ও মালিক ইবনে সিনান, আমি নবীর রক্ত মুবারকটা তুমি কোনো এক জায়গার মধ্যে রেখে দাও। মালিক ইবনে সিনান নবীজির কাছ থেকে একটু দূরে চলে গেলেন। কিছুক্ষণ পরে আমার নূরের নবীর দরবারে সাহাবী মালিক ইবনে সিনান চলে আসলেন। আমার নবী ডাক দিয়া কয়, ও মালিক ইবনে সিনান, আমি নবীর রক্ত মুবারক তুমি কোথায় রেখেছো? মালিক ইবনে সিনান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নূরের নবীজি, আপনি নবীর রক্ত মুবারক রাখার জন্য আমি জায়গায় জায়গায় খুঁজে দেখেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর রক্ত মুবারকটা রাখার জন্য কোনো জায়গা আমার কাছে মনে হয় নাই, কোনো জায়গায় আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আপনি নবীর রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনান পান করে ফেলেছি। মানুষের রক্ত পান করা হালাল না হারাম? নবীদের রক্ত হোক, মানুষের রক্ত হোক, যার রক্ত হোক না কেন, রক্ত পান করা হারাম। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও। আমার নবীর রক্ত মুবারক পান করে সাহাবী মালিক ইবনে সিনান জান্নাতের টিকিট পাইলেন। আর যদি নবীজির তাজিম, নবীর তাজিম, নবীর আদব এমন জিনিস, দাঁড়ায়া সালাম দিলে কই বেদাত আছে না? ইয়া নবী সালাম আলাইকা বললে বেদাত বলে না? নাউজুবিল্লাহ। আইরে বন্ধু, এই যে আলোচনা করতেছে এটা বেদাত। মসজিদের ফ্যান বেদাত, মসজিদের মাইক বেদাত, মসজিদের টাইলস বেদাত। হুজুর জুমার আগে আলোচনা করে সেটাও বেদাত। ধার্য করে হুজুর বেতন নেই সেটাও বেদাত। বাড়ি বাড়ি দাওয়াত খায় সেটাও বেদাত। এত বেদাত ভালো লাগে, শুধু আমার নবীর তাজিম ভালো লাগে না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়াজ করবে, মাইক ভালো হতে হবে, স্টেজ সুন্দর হতে হবে, মোটা অঙ্কের হাদিয়া দেওয়া লাগবে। কোন দলিলে জায়েজ? কোন দলিলে জায়েজ? যাক, সেদিকে গেলাম না। বন্ধুরা, বাবাজিরা রে, আমার এ আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ নবীর প্রেমে গোটা দুনিয়াটাকে সৃজন করেছেন। সর্বপ্রথম আমার আল্লাহ একা, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ। আর আমার নবীও বেনিয়াজের রাসূল। আমার নবীর সাথে অন্য কোন নবী রাসূলের কোন রকম তুলনা চলবে না। নবীর সাথে আপনার তুলনা হবে তো দূরের কথা, অন্য কোন নবী রাসূলের সাথে আমার নবীর তুলনা দিলে ঈমান শেষ। ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ যখন আল্লাহ, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, তখন আমার আল্লাহ নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। নবীজির নূর মুবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, মানুষ, জিন, যত কিছু আছে সমস্ত কিছু আমার আল্লাহ নবীর নূর মুবারক থেকে সৃষ্টি করেছেন। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়। আরো জোরে বলুন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু
তোমায় বলতে পারি না, জোরে সব বলিব ভুলিনি ভুলবো না, বলতে পারি না, জোরে বলিনি ভুলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, জোরে সব বলিব কিন্তু তোমায়। তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছেন, তোমার বুকে আমার নবীর কদম পড়েছেন, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছেন, তোমার বুকে আমার নবীর কদম পড়েছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন তোমার বুকে প্রবাহিত না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, জোরে সব বলিব কিন্তু তোমায়। বন্ধুরারে আমার নূরের নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভাবে ভালোবাসতেন। মুতার যুদ্ধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নিয়োগ করে দিলেন, এর মধ্যে একজন সেনাপতি আমার নবী নিয়োগ করলেন যার নাম হলো হযরতে জাফর তৈয়ার, জোরে কন্না আল্লাহু আকবার। জাফর তৈয়ার, তৈয়ারুন অর্থ উড়োজাহাজ, ওই তৈয়ারুন কেন উপাধিটা জাফরকে দেওয়া হলো? আমার নবী ডাক দিয়া কয়, জাফর, ও জাফর, আমি নবী তোমাকে যুদ্ধের সেনাপতি হিসাবে নিয়োগ করলাম। ওই মুতার জমিনে যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে গো, নবীজির প্রিয় সাহাবী হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে করতে 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 কাফেরদের হাতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কাফেররা কেটে ফেলেছেন। যেই মাত্র হাতটা কেটে ফেলেছেন, আর আমার নূরের নবী রহমাতাল লিল আলামিনের সেনাপতি হাতটা একদম চামড়াটা শরীরের সঙ্গে ঝুলে রয়েছে। সাহাবীরা নবীকে কেমন ভাবে ভালোবেসেছেন, নবীকে কেমন ভাবে আমাদের ভালোবাসা দরকার। যেই মাত্র হাতটাকে কেটে ফেললেন কিন্তু হাতের চামড়াটা শরীরের সঙ্গে লেগে রয়েছে। আমার মুরব্বী বাবাজিরা গো, জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে পায়ের নিচে নিয়ে পা দিয়া জাতাদা ধরলেন, দইরা হাতটাকে ছিঁড়ে ফেললেন, শরীর থেকে হাতটাকে আলাদা করে ফেললেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। জাফর তৈয়ার এবার বাম হাত দিয়ে যুদ্ধ আরম্ভ করলেন। যুদ্ধ করতে 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 ডান হাতটাও বেঈমানরা কেটে ফেলেছে। ইন দি মিন টাইমে কাফেররা তো দুইটা হাত কেটে দিয়েছে। নবীর পাগল জাফর তৈয়ার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা রে, আমি জাফরের ডান হাতটা কেটে দিয়েছে, আমি বাম হাত দ্বারা যুদ্ধ করেছি, এখন তো আমার বাম হাতটাও কাফেররা কেটে দিয়েছে। ও সাহাবীরা, নবীর কাছে জানাইয়া দিও জাফরের দুইটা হাত কাফেররা কেটে দিয়েছে, তারপরেও জাফর যুদ্ধে হার মানে নাই। জাফর, নবীকে বলে দিও আপনার জাফর ইসলামের পতাকাটাকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেছে। আমার নবী ডাক দিয়া কয়, হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে হেঁটে হেঁটে, সবাই জান্নাতে যাবে হেঁটে হেঁটে। একজন মানুষ সবার মাথার উপর দিয়ে উড়াল দিয়ে দিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন না। একজন মানুষ উড়াল দিয়ে দিয়ে মানুষের মাথার উপর দিয়ে জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথার উপর দিয়ে উড়াল দিয়ে দিয়ে যাবে কেন? আমার নবী কই, সবার মাথার উপর দিয়ে উড়াল দিয়ে দিয়ে যাবে, সবাই তাকায়া থাকবে, কে রে
কি আমলের কারণে উড়াল দিয়ে দিয়ে জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়া কয়, আমি নবীর হুকুম পালন করার জন্যে যুদ্ধের জমিনে আমার জাফর তৈয়ার দুইটা হাতকে শহীদ করে দিয়েছে, শেষ পর্যন্ত জীবনটা দান করেছে। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন জাফরের দুইটা হাতের বদৌলতে আল্লাহ জাফরকে দুইটা নূরের পাখা লাগায়া দিবে। ওই নূরের পাখা দিয়ে জাফর তৈয়ার জান্নাতের মধ্যে উড়াল দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে যাবে। এরপরে আমার নবী সেনাপতি নিয়োগ করলেন খালিদ ইবনে ওয়ালিদ। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা রে আমার নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ, যখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে 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 এমন ভাবে যুদ্ধ আরম্ভ করলেন, নবীর বেঈমানদেরকে, পাগলদেরকে, নবীর দুশমনদেরকে কচুরি পানার মতো কাটা আরম্ভ করলেন। ইন দি মিন টাইমে খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে হেলমেটটা পড়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে, খালিদ বিন ওয়ালিদ পিছনের দিকে দৌড় দিছে। যেই মাত্র খালিদ বিন ওয়ালিদ পিছনের দিকে দৌড় দিছে, যুদ্ধের সেনাপতি যদি পিছনে দৌড়ায় তাহলে আর বাকিরা কি সামনে যাবে? জোরে বলুন না, যাবে? যাবে না। খালিদ বিন ওয়ালিদ জয়ের দ্বার প্রান্তে এসে পেছন দিকে যেই মাত্র দৌড় দিছে, নবীর সাহাবীরা কয়, খালিদ বিন ওয়ালিদ, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি কেন যুদ্ধের পেছনে দৌড় দিলেন? জয় বিজয় তো আমরা আমাদের কাছাকাছি। খালিদ বিন ওয়ালিদ কয়, ও আমার সাথী ভাইয়েরা, নবীর সাহাবীরা রে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আমি পেছন দিকে দৌড়ায় আসলাম। নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ও খালিদ বিন ওয়ালিদ, হেলমেট পরে বিশ্রায়েন, আগে আপনি যুদ্ধ করেন, না হলে তো কাফেররা আমাদেরকে আক্রমণ করবে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, না না না, আমার হেলমেটটা আগে দরকার, হেলমেট ছাড়া আমি যুদ্ধ করতে পারবো না, হেলমেট ছাড়া আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার হেলমেটটা তাড়াতাড়ি দরকার। খুঁজতে 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 হেলমেটটা পেয়ে গেলেন। ইন দি মিন টাইমে হেলমেটটা আবার মাথায় দিলেন। হেলমেটটা মাথায় দিয়া আবার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ আরম্ভ করলেন। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে 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 এমন ভাবে যুদ্ধ আরম্ভ করলেন, আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মুতার যুদ্ধে বিজয় দান। যুদ্ধের বিজয়ের পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, খালিদ ইবনে ওয়ালিদ, হেলমেটটার ভিতরে কি? হেলমেটটা যেই মাত্র পড়ে গেল, আপনি দৌড়াইয়া পিছন দিকে চলে আসছেন। আমরা তো ভয় পাইছি, যদি আমরা আবার যুদ্ধে হেরে যাই, কাফেররা যদি আমাদের উপর আক্রমণ করে, আমরা কি করব? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা গো, ও নবীর সাহাবীরা, হেলমেটটা ছাড়া আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার শরীরে কোনো শক্তি নাই, আমি তলোয়ার আলগি দেওয়ার মতো, তলোয়ার উঠানোর মতো কোনো শক্তি আমার গায়ের মধ্যে নাই। নবীজির সাহাবীরা ডাক দিয়া কই, হেলমেটের ভিতরে কি? হেলমেট ছাড়া আপনার কোনো শক্তি নাই কেন? হেলমেট ছাড়া আপনি যুদ্ধ করতে পারবেন না কেন? নবী আমার, নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা গো, আমার শরীরের সমস্ত শক্তি হেলমেটের ভিতরে, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার হেলমেটের ভিতরে আছে দয়াল নবীর দুইটা চুল মুবারক। আমার গায়ে যত শক্তি,
সমস্ত শক্তি দুইটা চুল মোবারকের বরকত। যখনই হেলমেটটা আমি মাথায় দেই গায়ের মধ্যে শক্তি আসে, আর হেলমেটটা যখন আমার মাথায় না থাকে তখন আমি গায়ের মধ্যে কোনো শক্তি পাই না। আমার নবী জিন্দা তো দূরে থাক, নবীর চুল মোবারক জিন্দা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনাবি শাফিনা মাওলানা মাদনাবি শাফিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী আমরার জানের জান গো, নবী আমরার প্রাণের প্রাণ, নবী আমরার জানের জান গো, নবী আমরার প্রাণের প্রাণ। হায়রে নূর নবীকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। হায়রে নূর খিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনাবি শাফিনা মাওলা মাদনাবি শাফিনা মাওলানা। দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা, নূর নবীজির আগমনে জগৎ হইল। হায়রে মধুর নামটি জপরে মন একা একা নিরালা। হায়রে মধুর নাম জপরে মন একা একা নিরালা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী শাফিনা মাওলানা মাদনাবি মাওলানা। আপনাদের খারাপ লাগতেছে মনে হয় না? একদম আওয়াজ বন্ধ করে দিয়েছেন। আপনার আওয়াজ না দিলে তো আমি আওয়াজ আলোচনা কইরও মজা পাই না। মানুষই নাই, ঠিকই আছে তো? হ্যাঁ, আওয়াজ তো ঠিক আছে তো? যাই হোক, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা হয়েছে। আচ্ছা শোনেন না, প্রেমিকদের সংখ্যা কমই হয়, ঠিক না? প্রেমিকদের সংখ্যা কম হয় না? আচ্ছা মেহেরবানি করে আপনারা একটু আগে এসে পড়েন না, তাইলে একটু আগে এসে পড়েন। আল্লাহ 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 আল্লাহ। একটু আগে এসে পড়েন যুবক ভাইরা, এসে পড়েন কষ্ট করে। আল্লাহ 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 আল্লাহ। একটু কষ্ট করে এসে পড়েন।
আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মারহাবা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মারহাবা আল্লাহ 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 আমি দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মারহাবা আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মারহাবা আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মারহাবা কে মন করে নীল এই মন প্রেমে ডাক দিয়া গো মারহাবা আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মারহাবা আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মারহাবা কে মন করে নীল এই মন প্রেমে ডাক দিয়া গো মারহাবা আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মারহাবা আল্লাহ 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 পাগল মন মারহাবা একবার আর বাবলে না রে তোর হইব মরণ মাশাআল্লাহ পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব মরণ মারহাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী হইব নায়ক যৌবন মারহাবা পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব মরণ মারহাবা আল্লাহ 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 হঠাৎ গিদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব এই সাদের জীব ও ও মন রে মারহাবা হঠাৎ গিদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব এই সাদের জীব ও মন রে মারহাবা পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব মরণ মারহাবা আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত আল্লামা হযরত মাওলানা সালাউদ্দিন আল কাদরি হুজুরের আগমন, হুজুর কিবলার আগমন কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বেজার হয়েছেন আপনারা? বেজার হয়েছেন? আমি আন্তরিকভাবে দুঃখিত। ইচ্ছে থাকার পরেও আলোচনাটা আমি আপনাদেরকে তৃপ্তি সহকারে শোনাইতে পারি নাই। আমি আগে থেকে অসুস্থ, গত 3 দিন যাবত গলা ভাঙ্গা আমার। তো গলা ভেঙে থাকার কারণে আমি তৃপ্তি সহকারে আলোচনাটা আপনাদেরকে শোনাইতে পারি নাই। কষ্ট নেবেন না, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হলে আবার মাহফিলে আমি চেষ্টা করব আপনাদেরকে তৃপ্তি সহকারে আলোচনা শোনানোর জন্য। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। সাউন্ড কোয়ালিটি ভালো, গাউসিয়া মাইক এন্ড ডিজিটাল সাউন্ড সিস্টেম, সুন্নি মাইক, হ্যাঁ মাশাআল্লাহ। আপনারা মাইকের জন্য দোয়া করবেন, আর আমাদের সুন্নি মাহফিলগুলোতে অবশ্যই গাউসিয়া মাইক সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এবং আনালে গলা আরো আগে চলে বলে। যাক, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আপনারা কি বেজার আমার প্রতি? কষ্ট আছে কারো? দোয়া করবেন আমার জন্য যুবক ভাইয়েরা, দোয়া চাই আপনাদের কাছে, কি বলেন? আমাদের আল্লামা সালাউদ্দিন আল কাদরি হুজুরকে আপনারা চেনেন না? সবাই চেনেন? হুজুর আপনাদেরকে নিয়ে আর আগে আসতেন, তাইলে তো হুজুর পুরান নাকি? পুরান চাল ভাতে পারে, ঠিক না? পারে না? পারে। হুজুর আপনাদেরকে তৃপ্তি সহকারে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ, আর দোয়া করবেন আমাদের জন্য। সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি যারা সুন্নিয়তের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, বিশেষ করে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর মাধবপুর চুনারঘাট হবিগঞ্জ 4 আসন থেকে এমপি নির্বাচন করছেন, এবং আমাদের সৈয়দ হাসান আল আজহারি হুজুর চট্টগ্রাম 8 আসন থেকে নির্বাচন করছেন। এমনভাবে আমাদের সুন্নিয়তের আরো যারা প্রার্থী আছে তেনাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে নির্বাচিত করে, সকলে বলুন আমিন। একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলুন আমিন। সংসদে সুন্নিদের যাওয়ার দরকার আছে না? সংসদের মধ্যে ইয়া রাসূলুল্লাহর ধ্বনি আসলে কেমন হবে? বড় সুন্দর হবে না? আনন্দ লাগবে না? সংসদের মধ্যে যদি কোনো একদিন দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলা হয়, কেমন লাগবে? আশেকদের হৃদয় শীতল হবে না? আশেকদের হৃদয়ে শান্তি আসবে না? আমরা চাচ্ছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি যারা আছেন, আমাদের আকাবিরগণ, তারা যেন সংসদে যায়, আর সংসদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলে আমাদের সকল আশেক যারা রয়েছেন সকলের হৃদয়ের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহ রাসূলের জন্য দয়া হয়, সকলে বলুন আমিন। সমস্ত মুনাফিক বেঈমান দুশমনদের হাত থেকে যেন আল্লাহ সুন্নিয়তের আলেমদেরকে হেফাজত করে, সকলে বলুন আমিন। আর একটা কথা কি জানেননি? আমি কওমি ভাইদেরকেও বলি, আমিও তো কওমি মাদ্রাসার ছাত্র। আমি কওমি থেকে আপনাদের কিতাবখানায় পড়েছি এবং কওমি থেকে হেফজ শেষ করেছি। আমার উস্তাদ আমাকে ফোন দিয়ে বলে যে এত কষ্ট করে তোরে পড়াইলাম, এখন তুই হইছস বেদাতি। আমি বলে বেদাতি? আসলে দুঃখ নাই, আমার উস্তাদ, হ্যাঁ আমার উস্তাদ ওহাবি, তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাড়ি, আমি নাম বলবো না, সরাইলে বাড়ি হুজুর এখনো আছেন। তা আমি যখন হেফজ পড়ি তখন হুজুরে আমাদেরকে নিয়ে অনেক পরিশ্রম করেছেন, পড়ার জন্য অনেক প্রেশার দিতেন, অনেক মারধর করতেন। তো পরিশ্রম আছে, তা আল্লাহ যেন ওনাদেরকে সঠিক বুঝ দান করে, সকলে বলুন আমিন। কওমি ভাইয়েরা যারা আছেন, আপনাদের সাথে তো দ্বন্দ্ব হওয়ার কথা না। আমি আলোচনা করেছি, বলেছি আমার ভুল হলে আমাকে সংশোধন করেন, আপনারা ভুলে থাকলে আমার কথাগুলো সঠিক হলে আপনারা মেনে নেন, বলেছি না? বলেছি। আজকেও আমার আব্দুল কাদের হুসাইনি ভাই, আমরা বাহিরে গেছি পরে আপনাদের এখানের কওমি হুজুর না ভাই, কওমি হুজুর,
আমরা দুই ভাই একসাথে যাইতেছি, ওনারা কওমি হুজুর আমাদেরকে ডাক দিছে, চা নাস্তার ব্যবস্থা করেছে আমাদের এই যে আব্দুল কাদের হোসেন ভাইয়ের ভাগিনা সুলাইমান মামাও ছিলেন, আমরা চা খেয়েছি। তো দ্বন্দ্ব রেখে তো লাভ নাই, দ্বন্দ্ব রেখে লাভ আছে? আমরা চাই এক হয়ে সঠিক কথাগুলো, ইমানের কথাগুলো মানুষকে জানানোর জন্য। দরকার আছে না নাই বলেন? আরো জোরে বলুন, না আছে না নাই? সুন্নি আলেমদের সৎ সাহস, এই জন্য সৎ সাহসটা থাকার কারণ হচ্ছে বাজান, সৎ সাহসটা থাকার কারণ হচ্ছে তেনারা কোরআন হাদিসের বাহিরে বলে, কোরআন হাদিসের বাহিরে বলে, কোরআন হাদিসের বাহিরে বলে না। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।